হ্যালো ফ্রেন্ডস, তোমরা কড়াইশুঁটি কচুরি বানাতে জানো? জানি তোমরা জানো এবং খেয়েওছো। তো আমি কিন্তু এবছর কড়াইশুঁটি কচুরি খাইনি। বাবা নিয়ে এসেছিল অনেকগুলো মটরশুঁটি, তো এগুলোর তো একটা ক্ষতি করতে হবে, তাই না? তাই ১ম এ আমি এগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার ছাড়ালেই তো হবে না, এগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। তাই এগুলো ধুয়ে নিলাম। এরপর এগুলো আমি একটা পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়েছিলাম ২ টো কাঁচা লঙ্কা, আদা কুচি, আর চিনি, নুন আর অল্প একটুখানি জল নিয়েছিলাম। ও হ্যাঁ, জিরের গুঁড়োও নিয়েছিলাম। তারপরে তো আমি এগুলোকে পেস্ট বানিয়ে নিলাম। তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারো। আমি এখানে ২ টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে একটা বাটিতে কিছুটা ময়দা নেবে, তারপর এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নেবে, এরপর এর মধ্যে নুন নিয়ে নেবে। তারপরে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার মাখাও কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা কড়াইয়ে ঘি গরম করে ওই পেস্টটা ভালো করে দিয়ে নাড়াতে হবে যাতে সব জল ঝরে যায়। এরপর নাড়ানো হয়ে গেলে তারপর পেস্টটা তৈরি হয়ে গেল। তারপরে দেখো আমি আগের থেকে ময়দা মেখে রেখেছিলাম, ওগুলো লিচি কেটে ভালো করে পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে চারি সাইড থেকে মুড়িয়ে আমি পুরগুলোকে দিয়ে দেবো। তারপর এভাবে আমার সব কমপ্লিট হয়ে গেল ঢোকানো। এরপর এগুলোকে আমি হালকা হাতের সাহায্যে বেলে নেব, যাতে পুরগুলো ভিতর থেকে বাইরে বেরিয়ে না আসে। দেখো তোমাদেরকে শেখাতে আমিও কিন্তু গোল লুচি বানানো শিখে গেছি। এরপরে আমি একটা করে সবগুলো বেলে নেব। আমার কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে কচুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কেমন ফুলকো করে ভেজে নেবে। এরপরে আমার তো রেডি কচুরি ভাজা। দেখো কতটা ফুলকো হয়েছে আর কতটা ইয়াম্মি দেখতে লাগছে। দেখো পুরগুলো কিন্তু হয়ে গিয়েছে ভিতরটা। এরপরে তোমরা আলুর দমের সাথে খেতেই পারো। আমি ঘুগনির সাথে খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।